আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদেরকে খুবই অল্প সময়ে অনেক বেশি মজাদার, খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। আর সেটা কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, রঙ্গিলা পাঁপড়। হাতের কাছে থাকে এমন কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেব, যে কেউ কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম 2 কাপ ময়দা, সাথে 1 টেবিল চামচের মতো হবে কালো জিরা আর স্বাদমতো লবণ। নর্মাল পানি দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দা না থাকলে আটা দিয়েও কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারবেন। আমি অল্প অল্প পানি দিয়ে খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এমনভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, অনেক বেশি ঘন আবার একদম পাতলাও না, মোটামুটি একটু পাতলাই হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কতটা পাতলা হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর আমার ব্যাটারটা কত বেশি স্মুথ হয়েছে সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কখনোই দলা দলা থাকলে পাঁপড় ভালো হবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। একটা বাটিতে আমি রেডমেডের ইয়েলো ফুড কালার নিয়েছি, আর একটা বাটিতে আমি রেড কালার নিয়েছি। কালার মেশানোটা আপনাদের অপশনাল, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার মিশিয়ে নিতে পারেন, অথবা কালার ছাড়াও কিন্তু এই পাঁপড়গুলো তৈরি করে নিতে পারেন। কালার মিক্সিং করে নেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে একটা টিস্যুর মধ্যে তেল লাগিয়ে খুব ভালো করে প্যানটা মুছে নিয়েছি। চুলার আঁচটা থাকবে একদম লো আঁচে। পরিমাণ মতো ব্যাটার দিয়ে খুব তাড়াতাড়ি এই রুটিটাকে ছড়িয়ে নিতে হবে, যেন একদম পাতলা হয়। কখনোই বাড়ি করে রুটি করে তারপর পাঁপড় তৈরি করা একদমই যাবে না, তাই খুবই পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। আপনারা উপর থেকে দেখলেই বুঝতে পারবেন। তারপর জাস্ট একটু স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে নিলে দেখবেন পুরোটা রুটি খুব সহজে উঠে আসছে। চুলার আঁচ কখনোই বাড়িয়ে এইগুলো তৈরি করতে যাবেন না। অবশ্যই চুলার আঁচটাকে একেবারে লো আঁচে রেখে এই পাঁপড়গুলোকে তৈরি করে নিতে হবে। আমি সবগুলো পাঁপড় একই রকমভাবে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর কত সহজেই কত সুন্দরভাবে উঠে আসছে, আপনারা সেটাও নিশ্চয়ই খেয়াল করছেন। আমি সবগুলো কালারের পাঁপড়ই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ব্যাটারের সাথে নর্মালি যে জিরাটা আছে সেই জিরাও অ্যাড করে নিতে পারেন, যদি কালো জিরাটা না থাকে সেই ক্ষেত্রে। কালো জিরা দিয়ে তৈরি করলেই আমার কাছে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এইভাবেই তৈরি করে নিই। আর প্রতিটা রুটি তৈরি করার পরে কিন্তু টিস্যু আর তেল দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে, না হয় কিন্তু এটা লেগে যাবে, পাঁপড়গুলো খুব সহজে উঠে আসবে না। আমি সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর এগুলোকে একটু ছড়িয়ে রেখে দিয়েছিলাম, আর এখন আমি এগুলোকে একটা আরেকটার উপর করে নিয়ে নিচ্ছি। এবার আমি ছুরির সাহায্যে 4টা টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও ডিজাইন করে কেটে নিতে পারেন, অথবা এরকম আস্ত রুটিও রেখে দিতে পারেন। এবার খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পর একটা ছড়ানো চালনির উপর নিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি পুরো একদিনের রোদে শুকিয়ে নিয়েছি, আর অনেক বেশি ছিল, সেই জন্য একদিনেই খুব ভালো করে শুকিয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত বেশি শুকাইছে, কত বেশি সুন্দর হয়েছে। পাঁপড়গুলো একদম কড়মড়ে হয়ে গেছে। চাইলে রোদের ব্যবস্থা যদি না থাকে আপনার বাসায়, তাহলে ফ্যানের নিচে দিয়েও কিন্তু এই পাঁপড়গুলোকে শুকিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি। দেখুন, পরিমাণ মতো তেল দিয়ে, অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম করে তারপর পাঁপড়গুলো ছাড়বেন, আর পাঁপড়গুলো দিয়ে নেওয়ার পরেই দেখবেন কত সুন্দরভাবে ফুলে একদম ডাবল হয়ে যাবে। আপনি যখন ভাজবেন আপনার কাছে এত বেশি ভালো লাগবে। আর এই পাঁপড়গুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো অনেক বেশি পছন্দের, তাই আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। বেশ, আমার পাঁপড় তৈরি করা তো দেখিয়ে নিলেন। আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন।
এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।